আর মিড ডে প্রাইমের এই মুহূর্তে সবথেকে বড় খবর, বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। যেমনটা জানা যাচ্ছে যে এই বছরেরই 10 তারিখ অর্থাৎ মার্চ মাসের 10 তারিখ যে জনগর্জন সভা অনুষ্ঠিত হয়েছিল তৃণমূলের পক্ষ থেকে, সেই সময় রায়গঞ্জ লোকসভা কেন্দ্র থেকে কৃষ্ণ কল্যাণীকে তৃণমূল প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। আর এবার নিয়ম অনুযায়ী বিধায়ক পদ থেকে যেখানে তাকে ইস্তফা দিতে হতো, সেই কাজই আজ তিনি সম্পন্ন করলেন। বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। এ বিষয়ে আমরা আরও বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি দেবযানীর কাছ থেকে। দেবযানী, অবশেষে বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী। বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। 10ই মার্চ জনগর্জন সভা থেকে রায়গঞ্জ লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছিল কৃষ্ণ কল্যাণীর নাম। আর তারপরেই নিয়ম অনুযায়ী তাকে বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে হতো, আর সেই কাজই আজ সম্পন্ন করলেন তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। রায়গঞ্জের বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন কৃষ্ণ কল্যাণী। এ বিষয়ে আমরা আরও বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি দেবযানীর কাছ থেকে। দেবযানী, সম্প্রতি সেই নিয়ম তিনি পরিপূর্ণ করলেন, কৃষ্ণ কল্যাণী বিধায়ক পদ থেকে অবশেষে ইস্তফা দিলেন। দেবযানী, রায়গঞ্জের বিধায়ক পদ থেকে ইতিমধ্যেই কৃষ্ণ কল্যাণী ইস্তফা দিলেন, তো এ বিষয়ে আর কি জানতে পারছো? আরে অবশেষে বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। এই বছরের মার্চ মাসে তৃণমূলের পক্ষ থেকে যে জনগর্জন সভা অনুষ্ঠিত হয়েছিল, সেই সময় রায়গঞ্জের অর্থাৎ রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে কৃষ্ণ কল্যাণীর নাম ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর তারপর থেকেই জোর কদমে গোটা রায়গঞ্জে চলছে ভোট প্রচার। আর নিয়ম অনুযায়ী যেমনটা করতে হয় সেটি হচ্ছে গিয়ে বিধায়ক পদ থেকে তার ইস্তফা দেওয়ার কথা ছিল, আর সেই নিয়ম তিনি এইবার পরিপূর্ণ করলেন। অবশেষে রায়গঞ্জের বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। 2001 থেকে রাজনীতির রাজ্যে পথ চলা শুরু হয় কৃষ্ণ কল্যাণীর। আর তারপর থেকে ধীরে ধীরে এবার রায়গঞ্জের বিধায়ক পদে অধীনস্থ হলেন কৃষ্ণ কল্যাণী। আর সেই সাথে সাথেই মার্চ মাসের 10 তারিখ তৃণমূলের পক্ষ থেকে যে জনগর্জন সভা অনুষ্ঠিত হয়, সেখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় রায়গঞ্জের লোকসভা প্রার্থীর নাম হিসেবে কৃষ্ণ কল্যাণীর নাম ঘোষণা করেছিলেন। আর তারপরেই দেখা গিয়েছিল এক প্রকারের উৎসবমুখর পরিবেশ সেজে উঠেছিল গোটা রায়গঞ্জ। আর সেখানে একের পর এক শুরু হয় ভোট প্রচার। কৃষ্ণ কল্যাণীর ক্ষেত্রে যে জনসমাবেশ দেখা গিয়েছিল সেটি কিন্তু নজিরবিহীন চিত্র ছিল। আর নিয়ম অনুযায়ী যেমনটা তাকে করতেই হতো সেটি হচ্ছে গিয়ে তার বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়া। আর সেই নিয়মই এবার তিনি পরিপূর্ণ করলেন। নিয়ম অনুযায়ী তিনি বিধায়ক পদ থেকে আজ ইস্তফা দিলেন রায়গঞ্জের
তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি দেবযানীর কাছ থেকে। দেবযানী, অবশেষে বিধায়ক পদ থেকে রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী ইস্তফা দিলেন, এ বিষয়ে আর কি জানতে পারছো? দেখো, রায়গঞ্জে তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করছে কৃষ্ণ কল্যাণী এবং তিনি 2021-এ বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন। আজকে তিনি তার বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন। বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তার ইস্তফাপত্র গ্রহণ করেছেন এবং আজকে কৃষ্ণ কল্যাণী তিনি ইস্তফা দিয়ে বেশ খানিকটা আবেগতাড়িত হয়ে পড়েন, কারণ 2021 থেকে তিনি এই বিধানসভার সদস্য। তিনি তার অ্যাটেন্ডেন্স, তিনি নিয়মিত এখানে আসতেন বিধানসভায়। অন্য বিধায়কদের বিরুদ্ধে যখন অনুপস্থিতির একটা অভিযোগ থাকতো, সেখানে কৃষ্ণ কল্যাণীর যথেষ্ট উপস্থিতির হার ভালো ছিল এবং তিনি নিয়মিত বিধানসভায় আসতেন, অধিবেশন তিনি অ্যাটেন্ড করতেন। তো আজকে স্বাভাবিকভাবেই তিনি ইস্তফা দিয়ে খানিকটা আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি যেটা জানান যে স্পিকার তার সঙ্গে কথা বলেছেন এবং যে কটা বছর তিনি সদস্য ছিলেন, স্পিকার তাকে নানাভাবে পরামর্শ দিয়েছেন, অনেক সহযোগিতা করেছেন এবং আজকেও স্পিকার তাকে শুভেচ্ছা জানিয়েছেন। তোমাকে জানিয়ে রাখি দিশা যে শুধু তিনি রায়গঞ্জের বিধায়কের পাশাপাশি তিনি কিন্তু পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানও ছিলেন। সেই সঙ্গে তিনি স্ট্যান্ডিং কমিটিতেও ছিলেন। প্রত্যেকটা পদ থেকেই আজকে তিনি ইস্তফা দিয়েছেন এবং স্পিকার তার ইস্তফা গ্রহণ করেছেন। আজকে স্পিকার যেটা জানিয়েছেন যে এরপরে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান কে হবে সেটা খুব দ্রুতই তারা সিদ্ধান্ত নেবে। দিশা, একেবারে। তবে দেবযানী, আরেকটা বিষয় হচ্ছে, যেমনটা এই মুহূর্তে রায়গঞ্জের রাজনৈতিক আবহাওয়ার মধ্যে দেখা যাচ্ছে, এই যে তৃণমূল প্রার্থীকে নিয়ে যে ধরনের জল্পনা কল্পনা, অর্থাৎ বা বলতে পারো যে আগে থেকেই যে অভিযোগটা বারবারই উঠে আসছিল যে রায়গঞ্জে তৃণমূল প্রার্থীর জেতার সম্ভাবনা খুবই কম, তো সেই বিষয়টা কতটা জোরালো? কারণ এবার তো বিজেপির পক্ষ থেকেও প্রার্থী তালিকা ঘোষণা হয়ে গেছে। দেখো, তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী হয়েছেন তিনি রায়গঞ্জ বিধানসভায় তিনি বেশ ভালো ভোট পেয়ে জিতেছেন এবং এলাকায় তার যথেষ্ট প্রভাব রয়েছে। অন্যান্য বিধানসভাগুলোতে আমরা যখন দেখছি তিনি প্রচারে যাচ্ছেন, তাকে গিয়ে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো, বিশেষ করে সাধারণ মানুষের উচ্ছ্বাস চোখে পড়ার মতন। তিনি বিজেপির টিকিটে জিতলেও তার তিনি যেভাবে তৃণমূল কংগ্রেসে তিনি নিজেকে বারবার বলেছেন যে তিনি একজন জনপ্রতিনিধি, তিনি পাবলিক সার্ভেন্ট, তিনি মানুষের সেবা করতে এবং বিধায়ক হিসাবে তার যা যা করণীয় সেই করেছেন এবং তার পারফরমেন্সে খুশি হয়ে বিজেপি থেকে তিনি যখন তৃণমূলে যোগ দিলেন, তিনি কিন্তু একই রকম ভাবে তার যে দায়িত্ব তার বিধানসভা এলাকা সেই দায়িত্ব তিনি পালন করে গিয়েছেন। দল তার পারফরমেন্স দেখে তৃণমূল কংগ্রেস খুশি হয়ে তাকে প্রার্থী করেছে এবং তৃণমূল কংগ্রেসের কোথাও একটা বিশ্বাস রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিশ্বাস রয়েছে যে কৃষ্ণ কল্যাণীকে প্রার্থী করলে রায়গঞ্জ সিটটা হয়তো তারা বের করে আনতে পারবেন। তার কারণ এর আগে 2019-এ এই কেন্দ্রটা বিজেপির দখলে গেছিল, সেখানে দেবশ্রী চৌধুরী জিতেছিলেন, কিন্তু দেবশ্রী চৌধুরীকে নিয়ে বিজেপির অন্দরে নানান ক্ষোভ ছিল। তাকে বিজেপির কর্মী সমর্থকরা তারা পেতেন না বা তিনি সেই সংসদীয় এলাকায় ঠিকমতো কাজ করেননি, এমন নানান অভিযোগ উঠেছিল এবং আমরা দেখেছি যে বিজেপি কিন্তু এবারে দেবশ্রী চৌধুরীকে আর ওখানে প্রার্থী করেনি। অন্যান্য যে লোকসভা কেন্দ্র সেখানে দেখেছি বিজেপি কিন্তু তাদের যে আগের সাংসদ যে হয়েছে তাদেরকেই বেশিরভাগ জায়গায় প্রার্থী করেছে, কিন্তু যেহেতু দেবশ্রী চৌধুরীর বিরুদ্ধে এই অভিযোগ ছিল সেই কারণে এবার তাকে প্রার্থী করেনি। এবারে বিজেপি তাদের প্রার্থী বদলে দিয়েছে, কার্তিক পালকে প্রার্থী করেছে, কিন্তু কার্তিক পাল দেখতে হবে তিনিও কিন্তু তৃণমূল থেকে বিজেপিতে এসেছেন, তিনি কাউন্সিলর ছিলেন, তারপর তিনি চেয়ারম্যান ছিলেন কালিয়াগঞ্জ পৌরসভার, কিন্তু সেই তুলনায় কৃষ্ণ কল্যাণী তাকে হেভিওয়েট ক্যান্ডিডেট হিসাবেই কিন্তু ধরে নিচ্ছে রাজনৈতিক মহল। তার কারণ তার একটা স্বচ্ছ ভাবমূর্তি আছে, স্বচ্ছ ইমেজ রয়েছে। তিনি তার ব্যাকগ্রাউন্ড, শুধুমাত্র তার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড ছাড়া তিনি কিন্তু একজন শিল্পপতি এবং সেই শিল্পপতি তার অধীনে তার যে সংস্থা রয়েছে সেখানে অনেকে চাকরি করেন, ফলে সেখানে কৃষ্ণ কল্যাণীর একটা স্বচ্ছ ভাবমূর্তি রয়েছে, যেটাকে তৃণমূল কংগ্রেস এবারে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের কাজে লাগাতে চাইছে। এবং কৃষ্ণ কল্যাণী আজকেও তিনি খুব জোর গলায় বলেছেন যে তিনি এই আসনটা জিতবেন এবং একটা ভালো মার্জিনে তিনি জিতবেন, তিনি জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী। তার কারণ তার দাবি যে বিজেপির
যে ভোট রয়েছে তারা তার সঙ্গে রয়েছেন বিজেপির ভোট ব্যাংক, তিনি তার সঙ্গে রয়েছে, তৃণমূলের তো রয়েছে, যেটা তোমাকে আগেই বলছিলাম দিশা, যে তিনি যখন প্রচারে যাচ্ছেন বিভিন্ন বিধানসভা এলাকায় আমরা দেখতে পেয়েছি যে সাধারণ মানুষের উচ্ছ্বাস চোখে পড়ার মতো স্বতঃস্ফূর্ত ভাবে তারা কিন্তু তার যে কর্মসূচি সেখানে তারা সেই কর্মসূচিতে অংশ নিচ্ছেন। ফলে কৃষ্ণ কল্যাণী একটা আলাদাভাবে কনফিডেন্স পেয়েছেন এবং দলও কিন্তু তাকে নিয়ে আশাবাদী। দল মনে করছে যে উত্তরবঙ্গে বিজেপির ভালো দাপট থাকলেও উত্তরবঙ্গের অন্যান্য সিটগুলো বিজেপি হয়তো জিততে মরিয়া, হয়তো মোদী অমিত শাহ আবার বাংলায় এসে উত্তরবঙ্গে বারবার প্রচারে যাবেন ঠিকই, কিন্তু রায়গঞ্জ আসনটা নিয়ে তারা কিন্তু আলাদাভাবে আশাবাদী এবং সেখান থেকে তারা একটা ভালো ফল আশা করছে এবং কৃষ্ণ কল্যাণীকে সেই কারণে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ওই কেন্দ্রে বাজি ধরেছেন। দিশা, একেবারেই ধন্যবাদ দেবযানী। এদিকে অবশেষে বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। 10ই মার্চ রায়গঞ্জ লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী হিসেবে ঘোষিত কৃষ্ণ কল্যাণী নিয়ম অনুযায়ী আজ বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন। আর যেমনটা বলা হচ্ছে যে বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার পরেও তার নিজস্ব যে ভাবমূর্তি রয়েছে সেই ভাবমূর্তির ক্ষেত্রেই কিন্তু তৃণমূল জোর কদমে আশাবাদী রয়েছে এই রায়গঞ্জ লোকসভা কেন্দ্রকে দখল করার ক্ষেত্রে।